বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, পান্তা ইলিশ ভর্তা খায়া পাঞ্চি বাইরে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, বুড়ি গঙ্গায় যাইয়া নৌকা বাই দেখি রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি এসে কাজ করবো, তো এখন আমি নিজে করছি, এটা আমার ভালো লাগছে। 4-5 দিন ধরে আসলে প্রস্তুতি চলছে, এখনও অনেক কাজ বাকি আছে। এই যেমন বাঘের মুখোশ বানানো, তারপরে লক্ষ্মী পেঁচা। আমরা আপাতত রং করছি, আমি কালকে এসে আর কি মুখোশ বানিয়েছিলাম। আজকে আর কি সুযোগটা মিস করতে চাই না, যেহেতু প্রথমবার। এরপরেও সুযোগ পাবো, তবে প্রথমবার করার মজাই আলাদা। পহেলা বৈশাখ আসলেই হচ্ছে এই যে সাদা শাড়ি, সাদা এবং লাল শাড়ি, একটু সাজগোজ, তারপর হচ্ছে পান্তা ইলিশ, এগুলো মঙ্গল শোভাযাত্রা, মানে হচ্ছে সবাই মিলে ঘুরতে যাওয়া, এগুলো। আমি হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুনে এসেছি, এইটাই মাথার মধ্যে গেঁথে গেছে। এখন আসলে যতই নতুন নাম আসুক না কেন, ওই জিনিসটা ওই ব্রেনে সেট হয়ে যাওয়া, যেটা বলে ছোটোবেলা থেকে দেখে আসছি, ওইটাই সেট হয়ে গিয়েছে। এখন নতুন নাম আসলেও কি গেলেও কি, যে অনুষ্ঠানটা যেটা সেটাই তো আছে আর কি, নামে কি যায় আসে। যদি আমাকে জিজ্ঞেস করেন, নামে আদৌ অনেক কিছু যায় আসে, কেননা আমরা ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি, যে আমরা সবসময় বলি কি মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল মানে কি সামথিং ইজ ভেরি গুড অর ভেরি পজিটিভ। তো এটাকে কেন চেঞ্জ করে এখন নতুন কিছু করা হচ্ছে আমি জানি না, কারণ একটা জেনারেশন থেকে একটা জেনারেশন কিন্তু পাস হয় একটা ট্রেডিশন। তো আমাদের মা বাবা আমাদের শিখিয়েছে, আমরা আমাদের সন্তানকে শিখাবো। তো এই জিনিসটা চেঞ্জ করার ব্যাপারে আমার কাছে মনে হয়েছে যে এটা পজিটিভ কিছু নিয়ে আসছে না। নাম যাই হোক, কিন্তু সেটাকে অন্য নামে চেঞ্জ করে আমাদের ঐতিহ্যকে অন্যভাবে প্রকাশ করাটা আমার কাছে ইজ নট পজিটিভ। না, আশা করি এই বছরটা আমাদের অনেক ভালো যাবে, বিকজ আমরা অনেক পরিশ্রম করছি এটার জন্য। আশা করি সবাই পছন্দ করবে আমাদের কাজ। যারা আসলে উদযাপন করতে চায় না, তারা কি পারবে আসলে আমাদেরকে আটকাতে? উদযাপনকে রোধ করতে কি পারবে? নাম চেঞ্জ বলুক, আপনি নাম চেঞ্জ করতে বলেন, আর আবেগকে তো আর চেঞ্জ করা যায় না। নাম হয়তো আপনি চেঞ্জ করতে যাবেন, কিন্তু সেই আনন্দ, সেই উচ্ছ্বাসটা একই রকমই থাকবে। এবং পয়লা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা বলেন, যেটাই বলেন, আমরা আসলে এই উদযাপন তো বাঙালির উদযাপন, এই উৎসব বাঙালির উৎসব। তো বাঙালির প্রতিটি মানুষই এটা ধর্মের ঊর্ধ্বে গিয়ে আসলে এটা আমাদের উৎসব, এবং এই উৎসবকে সবাই আমরা আপন করে নিজের করে যেভাবে প্রতি বছর পালন করি, আশা করছি এবছরও সেভাবে পালিত হবে এবং সারা জীবন পালিত হতে থাকবে। তখন তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম না, তখন আসতাম এখানে পেইন্টিং দেখতাম, মনে হতো আমিও একদিন এখানে বসে পেইন্টিং করব। এখন আমার অ্যাডমিশনে হয়েছে, আমি চারুকলায় এসেছি, ফার্স্টে এসে আমি একে ফুল শিট নিয়ে বসেছি, আমি এখানে গিয়ে পেইন্টিং করে যাব। এটা আমার ড্রিম ছিল, চারুকলার মঙ্গল শোভাযাত্রা, এটার অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি যে আমি মঙ্গল শোভাযাত্রা হয়ে কাজ করছি। খাবারের ব্যাপারটা আমার খুব ভালো লাগে, যেমন পান্তা ভাত, তারপর ইলিশ মাছ, এইটা মানে বাঙালির একটা প্রাণ, আমার এটা খুব ভালো লাগে এই জিনিসগুলো, এগুলোই। নাম দিয়ে কিছু না, আমার কাছে মনে হয় আমরা যেটা এনজয় করতেছি, যেটা উৎসব করতেছি, উৎসব কারণটাই হলো আসল। এই সারাটা খুব বেশি আমরা পাচ্ছি গতবারের তুলনায়, এবং আমাদের খুব বেশি পেইন্টিং বা হচ্ছে যেই ম্যাটেরিয়াল আছে এগুলো বিক্রি হচ্ছে। আপনি জানেন আমাদের এখানে 13 তারিখ চৈত্র সংক্রান্তি, 14 তারিখ বৈশাখ র্যালি, 15 তারিখ কিন্তু যাত্রা, 16 তারিখ যাত্রা। সো এবার পুরো প্রস্তুতিটা কিন্তু আগের প্রতিবারের তুলনায় বেশি।